ঘর ভাড়া দিতে না পারায় শ্মশানঘাটে আশ্রয় হলো সিরাজুল বিশ্বাস ও নার্গিস খাতুন দম্পতির। ফেরি করে বাদাম, পেয়ারা ও ভাঙারি ব্যবসা করে চলত সিরাজুল দম্পতির জীবন। ঘর ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দেন ঘর থেকে। এখন তাদের আশ্রয় হয়েছে শ্মশানঘাটে। বলে কোন জায়গায় যাবো, কোন জায়গায় থাকবো, তাই বলে ছেলে মেয়ে আসছে না। শ্মশানে এই জায়গায় কোনো মানুষ বাস করতে পারে না, যে জায়গায় আছে সঞ্জে লাগলে কোনো মানুষ যা আসা করে না। রাস্তা দিয়ে ভয়ঙ্কর জায়গায় আছে, নদীর ধারে শ্মশান। পারিবারিক অসচ্ছলতার কারণে কখনো ঢাকা, আবার কখনো ফরিদপুর, এভাবেই কাজের জন্য ছুটে বেরিয়েছেন তারা। গেল 3 বছর আগে নিজ এলাকায় এসে শুরু করেন বাদাম, পেয়ারা ও ভাঙারির ব্যবসা। কিন্তু তাদের নেই মাথা গোঁজার ঠাঁই, তাই অন্যের বাড়িতে প্রতি মাসে 2000 টাকা ভাড়া দিয়ে থাকতে শুরু করেন। ভাড়া বৃদ্ধির নাটক সাজিয়ে বাড়িওয়ালা বাড়ি থেকে তাড়িয়ে দেন তাদের। 2000 করে ভাড়ায় থাকতাম, সেখানে 3000 ভাড়া লেগে। তাই আমি বললাম ভাই 3000 টাকা অসম্ভব হয়ে যাচ্ছে পল্লী গ্রামের ভেতরে, আমি ঢাকা শহরে থেকে এসে তাও 3000 টাকা ভাড়া দিইনি। তো এই ভাড়াটা একটু কম টম করলেন, বুঝতে তো দরকার নেই, তুই ঘর থেকে নেমে চল যা। বাধ্য হয়ে জমি জায়গা না থাকায় কলাপাতা, পাটকাঠি ও পলিথিনের ছাউনি দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে শ্মশানঘাটে বসবাস শুরু করেন তারা। বলছিলাম, ঠাঁই না পাওয়া অসহায় ও নিপীড়িত একটি পরিবার, সিরাজুল বিশ্বাস ও নার্গিস খাতুনের জীবনের গল্প। জানা গেছে, গত 15 দিন আগে বাড়িওয়ালা ভাড়া বৃদ্ধি করার নামে কৌশল করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা ঠাঁই নেন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কচুইখালী যোগিন্দা সেউটিয়া নদীর পাশের শ্মশানঘাটে। সরজমিনে গিয়ে দেখা যায়, কলাপাতা, পাটকাঠি ও পলিথিনের ছাদ দিয়ে তৈরি করা হয়েছে একটি ঝুপড়ি ঘর। হালকা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র। ছোট্ট একটি টম দোকানে চা বিস্কুট বিক্রি করে চলে তাদের সংসার। জমি জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে শ্মশান পাড়েই বসবাস করতে হচ্ছে বলে জানান সিরাজুল বিশ্বাসের স্ত্রী নার্গিস খাতুন। রাত লাগে, ভয় লাগে, দিন মানুষ থাকতে পারেনি, মানুষের কোনো আস্থারা পায়নি। জায়গায় নিজের জমি জায়গা থাকলে ছেলে মিলে নিজের কাছে থাকতো, ছেলে মিলে আমি বুকে গায়ে থাকতাম। ভয় লাগে, ভয়তে রাতে ঘুম আসে না, দিনে মানে এ করতে পারেনি। সন্ধ্যে লাগলে গা হাত পা কাবা শুরু হয়ে যায়, কোন জায়গায় আসলাম, কোথায় থাকবো, কি হবে রাত বেরিয়ে। ফাঁকা জায়গা পড়ছিল, এসে আমি এই জায়গায় বাসা বাড়ি করছি, করি তালপাতার খুঁড়ি বেঁধে আসি। অভাবের তাড়নায় বিভিন্ন সময় ঢাকা ও ফরিদপুরে কাজের সন্ধানে গেছে। বর্তমানে নিজ এলাকায় এসে অন্যের বাড়ি ভাড়া নিয়ে বাদাম, পেয়ারা ও ভাঙারির ব্যবসা করছে। প্রতি মাসে 2000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকত। বাড়ির ভাড়া বৃদ্ধি করে কৌশলে বাড়ির মালিক বাড়ি থেকে তাদের বের করে দেন। বাবা মায়ের জমি জায়গা না থাকায় নিজেদের ভিটাতে 4 ভাইয়েরও জায়গা হয়নি, তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে এই শ্মশানঘাটে অবস্থান করছে বলে জানান ভুক্তভোগী সিরাজুল বিশ্বাস। 2000 করে ভাড়ায় থাকতাম, সেখানে 3000 ভাড়া লেগে। তাই আমি বললাম ভাই 3000 টাকা অসম্ভব হয়ে যাচ্ছে পল্লী গ্রামের ভেতরে, আমি ঘর বাড়ি সারবো, তুই এখন ঘর বাড়ি থেকে তুই নেমে চললি অন্য জায়গায়, কোনো জায়গায় যা, আমাকে ঘর ছেড়ে দে। আমি বলছি ভাই আমাকে কিছুদিন সময় দাও, সময় না দিলে তো আমি ঘর বাড়ি পাচ্ছিনি কত। এই ঘর বাড়ি এখন বললে তো আমি ওর সময় দিতে পারবো না, আমার লোকজন আসবে, আমি ঘর সেরে নেবো। বিধায় এই রাস্তা দিয়ে ব্যবসা যাচ্ছে, আমি ওই একটু ভ্যান গাড়ি করে আমি ব্যবসা বাণিজ্য করে বেড়াই। তো সেই ব্যবসা যাতে এই জায়গাটা দেখলাম আমি পড়ে আছি। পড়ে থাকার পরে আমি বাড়িওয়ালার কাছে গিয়ে আমি বললাম যে এই অবস্থা আছে, অর্ধেকের দিনে এই জায়গাটা হয় কি, আর অত্যাচার যখন করছে তাহলে আর সেখানে থাকা যাবে না, চলে আসলো। এসে দুজনে দেখলাম, দেখার পরে জায়গাটা দেখি বললো যে এখানে থাকলে থাকা যায়, এখন নেয় কোনো জায়গায় জায়গা, তো কী করবো, এখানেই থাকতে হবে। সিরাজুল বিশ্বাস যেখানে বসবাস করছেন এটি শ্মশানঘাট। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে চলাচল করার মতো মানুষ পাওয়া যায় না। যারা চলাচল করে তাদের ছিনতাইকারীদের সাথে যুদ্ধ করে চলাচল করতে হয়। চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই সিরাজুল বিশ্বাস ও তার স্ত্রী এখানে বসবাস করছে বলে জানান এলাকাবাসীরা। এটাতে এমন একটা ভয়ঙ্কর জায়গা ভাই, সন্ধ্যা লাগলে মোটর সাইকেল নিয়ে যায় না, কেড়ি নেব বলি। একজন স্ত্রী তো যাবেই না, কোটি টাকা দিলেও টাকা পাঠানো যায় না। এখানে প্রতিদিন 4 টাকা যে জায়গাটায়, ঠিক আছে, কিন্তু সেই জায়গা তো বোন সেখানে আসে, তাহলে সে এই কুচিখালি পাকুড়িয়ার মাঝখানে নদীর ধারে শ্মশানঘাটে এমন ভয়ঙ্কর জায়গায় সে আসে, যে এত অসহায় বলে সে আছে। আমার মতন লোক আমাকে কোটি টাকা দিলেও থাকবো না, আমাকে দিতে পারেন ঠিক মতো ভাড়া,
এই জন্য ওকে ওইখান থেকে তাড়িয়ে দিছে। অসহায়, ওর জায়গা নাই, জমি নাই, কিছুই নাই। এখানে এসে কোনো রকম এই যে বড়দের বেড়ার মতো করে ঘিরিয়া কোনো রকম আছে আর কি। সিরাজ ভাই এখন এই শ্মশান ঘাটে এসে আছে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে টিনের ছাপড়া মামলা কিছুই দিতে পারেনি, পলিথিনের উপরে ঘর, কলার ফেট হাবি যাবে সব দিয়ে ঘর করছে ভাই। ইউনিয়নে যদি কোনো ভূমিহীন ব্যক্তি বসবাস করে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি ঘর দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান এই ইউপি চেয়ারম্যান। ইউনিয়নে যদি কোনো ভূমিহীন লোক থাকে অবশ্যই আমরা তাকে ভূমিহীন বাড়ি দেওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যেই আমরা অনেকগুলো ভূমিহীন পরিবারকে আমরা বাড়ি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না। তারই অংশ হিসেবে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলায় একক গৃহ হস্তান্তর করা হয়েছে এবং গাংনী উপজেলাকে ভূমিহীন ঘোষণা করা হয়েছে। যদি কেউ গৃহহীন ও ভূমিহীন হিসেবে থাকে তাদেরকে সরকারি ঘর দেওয়া হবে বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। তো এই স্বপ্নটি বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে সারা বাংলাদেশে যত ভূমিহীন গৃহহীন ছিল তাদের সবাইকে কিন্তু একক গৃহ প্রদান করা হয়েছে। তারই অংশ হিসেবে মেহেরপুর জেলায় এবং গাংনী উপজেলাতেও যতজন ভূমিহীন ছিলেন তাদের সবাইকে একক গৃহে হস্তান্তর করা হয়েছে। ভূমিহীন আসলে এটি একটি আপেক্ষিক বিষয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যে কোনো সময়ই হয়তো যে কেউ ভূমিহীন হতে পারেন। তো আমরা যদি ভূমিহীন ঘোষণা হওয়ার পরেও যদি আমাদের কাছে কোনো আবেদন আসে বা আমরা যদি জানতে পারি যে কোনো ব্যক্তি ভূমিহীন আছেন, তাহলে তিনি যদি ভূমি বা গৃহ পেতে চান তাহলে তার আবেদনের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।